স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক, কিন্তু ফ্যাসিবাল এখনো যায় না। গেছে 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 কায়দায় নানান ভাবে। ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে, যে সরকার পারে না নিরাপত্তা দিতে, সে কি করে ইলেকশন করবে বললো না? ঘটনা কত রকম জটিল এবং কুটিল, বুঝতে পেরেছেন? সেই জন্য বন্ধুরা, আজকে এই যে গণঅভ্যুত্থান, মহান গণঅভ্যুত্থান, স্বৈরতন্ত্রের পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন, যেখান থেকে দায়িত্ব পালন করছেন, আমি পূর্ণবার তাদের প্রতি শ্রদ্ধা জানাই। তাদের এই মহান কীর্তির প্রতি দেশবাসী কৃতজ্ঞ, আমার দল কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি এইভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, তাদের বেশ নসিব করো। কিন্তু হাসিনা তো এই কথা শোনে না। এতগুলো ছেলে মেয়ে জুলাইয়ের অভ্যুত্থান, তার আগে ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতা কর্মী 16-17 বছর নির্বিচারে তাদের হত্যা করেছে, জেল খাটিয়েছে, মামলা দিয়েছে। আমাদের ইলিয়াসের আলীর কথা মনে পড়ে না? ছাত্র দলের একটি সাধারণ সম্পাদক আজ পর্যন্ত ফিরে আসে। সেই জন্য বলছি